আসসালামু আলাইকুম। ভেরিকোসিল কি? পুরুষ বন্ধাত্বের সঙ্গে সম্পর্কটাই ভাই। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি অনেক পুরুষই এই সমস্যায় ভুগে থাকেন। যেহেতু এটি একটি নীরব ঘাতক, অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। যখন বুঝতে পারি তখন দেখা যায় যে আমাদের শুক্রাণুর মান নষ্ট হয়ে গেছে এবং এটা পুরুষ বন্ধাত্বের কারণ হয়ে দাঁড়িয়ে। মূলত অনেকদিন যখন বাচ্চা কনসেপ্ট করতে পারতেছেন না একজন পুরুষ, যখন স্ক্রোটামের আল্ট্রা করাতে যান, তখনই মূলত এই ধরনের সমস্যা ধরা পড়ে। ভেরিকোসিল আসলে কি? ভেরিকোসিল হলো আমাদের অন্ডকোষের শিরাগুলো অস্বাভাবিকভাবে যখন ফুলে যায়, এরপর যে সমস্যাটা তৈরি হয় সেটি আসলে ভেরিকোসিল। আরো সহজ করে বলতে গেলে আমাদের অন্ডথলি বা স্ক্রোটামের মধ্যে যে অন্ডকোষ রয়েছে, এই অন্ডকোষের চারপাশে জালের মতো শুকো শুকো অনেক শিরা রয়েছে, যে শিরাগুলোকে বলে পাম্পিনিফর্ম প্লেক্সাস। এটি মূলত দুইটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। একটি হচ্ছে আমাদের এই রক্ত যে অন্ডকোষে সাপ্লাই হলো, সেই রক্তটাকে হার্টের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের অন্ডকোষের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। তো এটি যখন এই শিরাগুলো যখন জমা হওয়ার কারণে অনেক বেশি অস্বাভাবিকভাবে ফুলে যায়, তখন যে সমস্যাটা তৈরি হয় সেটি মূলত ভেরিকোসিল। এখন এই ভেরিকোসিল কেন আমাদের এত কনসার্নের কারণ, আমরা এই বিষয়টি নিয়ে কেন এত গুরুত্ব দিব, তো এটি যদি আমি সহজ করে বলতে চাই তাহলে বিষয়টি হচ্ছে এরকম। মানে আপনি একটা মজার তথ্য আপনাদেরকে দেই। একটু চিন্তা করুন যে আমাদের অন্ডকোষ বা অন্ডথলি এটি কিন্তু আমাদের শরীর থেকে বাইরে। তো মহান আল্লাহ তাআলা এই সিস্টেম এইভাবে এটার প্লেসমেন্টটা কেন দিলেন এই জায়গায়? মহিলাদের বা নারীদের কিন্তু যে গোনাড বা ওভারি, এটা কিন্তু শরীরের ভিতরে, কিন্তু পুরুষেরটা যে অন্ডথলি সেটি কিন্তু ঝুলন্ত অবস্থা থাকে বাইরের দিকে। তো এর কারণটা কি? এর কারণটা মূলত হচ্ছে তাপমাত্রা। মানে গুণগত গুণ মান সম্পন্ন শুক্রাণু তৈরি হতে হলে বা কোয়ালিটির শুক্রাণু উৎপাদনের জন্য আমাদের বডি টেম্পারেচার থেকে এই অন্ডকোষের টেম্পারেচার কমপক্ষে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকতে হবে। তো সেজন্যই মূলত মহান আল্লাহ তাআলা এটাকে ঝুলন্ত অবস্থায় রেখেছে বা স্কন্ডটা ঝুলন্ত অবস্থায়। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যখন গরম বেশি পড়ে তখন দেখবেন যে এটি বেশি ঝুলে যায়, আবার যখন শীতকাল তখন এটি বডি বা পেটের কাছাকাছি আসার চেষ্টা করে বা কুচকানো অবস্থায় থাকে। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের এই শুক্রাণু উৎপাদনের জন্য অবশ্যই 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বডি থেকে কম রাখতে হবে। এটা মেনটেনিং করার জন্য আসলে মূলত কিন্তু এই যে স্ক্রোটামটা হচ্ছে শরীর থেকে বাইরে ঝুলন্ত অবস্থায়। তো ভেরিকোসিলে মূলত কি হয়? ভেরিকোসিলে যখন রক্তটা কোনো কারণে নিচে জমা বাঁধার অবস্থা থাকে, তো এই রক্তটা আসলে জমা অবস্থায় কেন থাকে? কেন সে হার্টে ফিরতে পারে? আমাদের যে শিরাগুলো রয়েছে, শিরাগুলোতে কিন্তু এক ধরনের দরজা থাকে বা ভালভ, যেটা আমরা মেডিকেল ভাষায় বলতে পারি। তো এই ভালভগুলো যদি কোনো কারণে অকেজো হয়ে যায়, তখন সে রক্তটাকে আর উপরের দিকে উঠাতে পারে না। তো রক্তটা আস্তে 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 জমতে নিচে জমা হয়ে যায়। তো যখন জমা হওয়ার কারণে কিন্তু শিরাগুলো ফুলে যায়, এবং অতিরিক্ত রক্ত থাকার কারণে যেহেতু সে তার স্বাভাবিক কাজ করতে পারতেছে না, তার প্রধান কাজই ছিল হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, যার কারণে অন্ডকোষের তাপমাত্রা বাড়তে থাকে। যখনই অন্ডকোষের তাপমাত্রা বাড়তে থাকে তখনই মূলত কিন্তু এই আমাদের যে শুক্রাণু উৎপাদন, এই শুক্রাণু উৎপাদনটা ব্যাহত। এটি মূলত হচ্ছে ভেরিকোসিলে হয়ে থাকে, এবং এই ভেরিকোসিল এই জন্যই হচ্ছে বিশেষ করে পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে খুবই কনসার্নের কারণ। এখন আমরা আলোচনা করি যে কি কি বিষয়ে হলে আপনার খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রথমত বিষয়টা হচ্ছে, যদি আপনি 2 বছর বা তার বেশি সময় ধরে বাচ্চা কনসিভের ট্রাই করতেছেন কিন্তু কোনোভাবে কনসিভ হচ্ছে না, এবং পাশাপাশি হচ্ছে আপনি আপনার অন্ডকোষে অনেক বেশি ব্যথা অনুভব করতেছেন, অন্ডকোষটি ভারী ভারী লাগছে, এবং যখন অনেক সময় বেশি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় ব্যথাটি বাড়ছে, আবার যখন পরিশ্রমের কোনো কাজ করছেন বা ভারী কোনো কাজ করছেন তখন কিন্তু এই ব্যথাটা বাড়ছে। তো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, আবার এই ব্যথাটা যখন আপনি শুয়ে পড়ছেন তখন কিন্তু ব্যথাটা কমে যাচ্ছে। এই ধরনের প্রবলেম পাশাপাশি হচ্ছে বাচ্চা কনসিভ হচ্ছে না, যদি এই ধরনের কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এটি আসলে কি ভেরিকোসিল কিনা? ভেরিকোসিল হলে অবশ্যই কনসার্নের বিষয়, কারণ ভেরিকোসিল হলে আমাদের যে অন্ডকোষের টেম্পারেচার বা তাপমাত্রা সেটি স্বাভাবিক থেকে অনেক বেশি বেড়ে যায়, যে বেশি তাপমাত্রায় হচ্ছে কিন্তু শুক্রাণু উৎপাদন ঠিকভাবে হয় না।